ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মা দুর্গা দেবীর স্তব করতে বলেছিলেন অর্জুনকে। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন এবং যুধিষ্ঠির পিতামহের সামরিক সাজ দেখে তারা অবাক হয়ে গিয়েছিলেন এবং পিতামহ ভীষ্মের যে শক্তি, যে শৌর্য, সেটা দেখে তারা বুঝতেই পারছিলেন না যে তাকে কিভাবে তারা হারাবে। ঠিক তখনই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মা দুর্গার সম্পর্কে কি বলেছিলেন শুনুন। অর্জুন এবং যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, নরশ্রেষ্ঠ যিনি সৈন্যদের মধ্যভাগে সিংহের ন্যায় দণ্ডায়মান হয়ে আমাদের সৈন্যদের দিকে তাকিয়ে আছেন, তিনি হলেন কুরুকুলের ধ্বজা উত্তোলনকারী পিতামহ ভীষ্ম। মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে, তেমনি সৈন্যদল মহানুভব ভীষ্মকে ঘিরে রেখেছে। তুমি প্রথমে এই সেনাদের বধ করে তবেই ভীষ্মের সঙ্গে যুদ্ধ করবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কৌরব সেনাদের দিকে দৃষ্টিপাত করে যুদ্ধের সময় আগত দেখে অর্জুনের হিতার্থে বলেন, মহাবাহ, যুদ্ধের প্রারম্ভে শত্রুদের পরাজিত করার জন্য তুমি পবিত্র হয়ে দুর্গা দেবীর স্তব করো। ভগবান এখানে অর্জুনকে দুর্গা দেবীর স্তব করার জন্য বলছেন। ভগবান বাসুদেবের নির্দেশে অর্জুন রথ থেকে নেমে হাত জোড় করে দুর্গা দেবীর স্তুতি করতে লাগলেন। মন্দারচল নিবাসিনী সিদ্ধদেব সেনানেত্রী আর্যে, তোমাকে বারংবার প্রণাম। তুমি কুমারী, কালী, কাপালী, কপিলা, পিঙ্গলা, ভদ্রকালী এবং মহাকালী প্রভৃতি নামে প্রসিদ্ধা। তোমাকে বারংবার প্রণাম। দুষ্টের ওপর প্রচণ্ড কুপিত হওয়ায় তোমাকে চণ্ডী বলা হয়। ভক্তদের সংকট থেকে তারণ করাই তারিণী বলা হয়। তোমার দেহের দিব্য বর্ণ অতি সুন্দর, আমি তোমাকে প্রণাম করি। মহাভাব, তুমি সৌম্য এবং সুন্দর রূপ সম্পন্ন কাত্যায়নী, আবার বিকট রূপধারিণী কালী। তুমি জয়া ও বিজয়া নামে বিখ্যাত। তোমার ধ্বজা ময়ূরপুচ্ছের নানা অলঙ্কার তোমার অঙ্গশোভা বৃদ্ধি করে। ত্রিশূল, খড়গ ইত্যাদি অস্ত্র তুমি ধারণ করেছ। তুমি নন্দগোপের বংশ অবতার হয়ে এসেছিলে, তাই গোপেশ্বর শ্রীকৃষ্ণের কনিষ্ঠা ভগিনী। গুণ ও সর্বশ্রেষ্ঠ মহিষাসুরকে বধ করে তুমি বড়ই হয়েছিলেন। কুশি গোত্রে অবতার হওয়ায় তুমি গৌরী নামে প্রসিদ্ধ। তুমি পীতবস্ত্র ধারণকারী, শত্রুদের বিনাশকারী। যখন অট্টহাস্য করো, তখন তোমার মুখচক্রে উদ্ভাসিত হয়। যুদ্ধ তোমার অত্যন্ত প্রিয়, তোমাকে বারংবার প্রণাম করি। উমা, শাকম্ভরী, শ্বেতাম্বর, কৈটবনাশিনী, হিরণ্যাক্ষী, বিরূপাক্ষী, সুদ্রুপ্র নাম ধারণকারী দেবী তোমার প্রিয়। তুমি জাতবেলা, অগ্নির শক্তি, জম্বু, কটক ও মন্দিরে তোমার নিত্য নিবাস। সমস্ত বিদ্যার মধ্যে তুমি ব্রহ্মবিদ্যা এবং দেহধারীদের মহানিদ্রা ভগবতী। তুমি কার্তিকের মাতা, দুর্গম স্থানে বাস করাই দুর্গা। সাহা, সধা, কলা, কাষ্ঠা, সারস্বতী, বেদমাতা, সাবিত্রী ও বেদান্ত এসব তোমারই নাম। মহাদেবী, আমি বিশুদ্ধ হৃদয়ে তোমার স্তব করছি। তোমার কৃপায় এই রণাঙ্গনে আমার সর্বদা জয় হোক। মা, তুমি ঘোর মঙ্গলে ভয়পূর্ণ দুর্গম স্থানে ভক্তের গৃহে এবং পাতালে নিত্য নিবাস করো। যুদ্ধে দানবের পরাজিত করো। তুমি মোহিনী, মায়া, হ্রি, শ্রী সন্ধ্যা, প্রভাবতী, সাবিত্রী এবং জননী। পুষ্টি, পুষ্টি, ধৃতি এবং সূর্যচন্দ্রের দীপ্তি বৃদ্ধিকারীও তুমি। তুমি ঐশ্বর্যবানদের বিভূতি। যুদ্ধভূমিতে সিদ্ধ উচ্চারণ তোমাকেই দর্শন করেন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন মা দুর্গা দেবীর স্তব পাঠ করেন।